আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমরা কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারী যে জিলহজের ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, সেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। কোরবানির নেসাব হলো স্বর্ণের ক্ষেত্রে ৭.৫ ভরি, রূপার ক্ষেত্রে ৫.৫ ভরি, আর নগদ অর্থকরী টাকা পয়সার ক্ষেত্রে ৫.৫ ভরি রূপার যে বর্তমান বাজার মূল্য রয়েছে সেটাই ধর্তব্য হবে। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত স্থাবর অস্থাবর সম্পত্তি কোরবানির নেসাবের মধ্যে গণ্য হবে। যেমন কোনো ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত একটি গাড়ি আছে, অথবা প্রয়োজনের অতিরিক্ত একটি ফ্ল্যাট আছে, জায়গা আছে, জমিন আছে, তাহলে এগুলো কোরবানির নেসাবের মধ্যে গণ্য হবে। আর প্রয়োজনের অতিরিক্ত বলতে যেটা তার ব্যবহারে কাজে আসে না, দৈনন্দিন জীবনে কাজে আসে না। একটি গাড়ি আছে যেটা দিয়ে সে চলাফেরা করে না, তার দরকার হয় না, গ্যারেজে এমনিতেই ফেলে রেখেছে, তাহলে এটাও প্রয়োজনের অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে। এমনিভাবে একটি ফ্ল্যাট আছে, যেই ফ্ল্যাটের ভাড়া তার প্রয়োজন পড়ে না, সংসার পরিচালনা করার জন্য সেই ফ্ল্যাটের ভাড়ার দরকার হয় না, তাহলে ওই ফ্ল্যাটটা প্রয়োজনের অতিরিক্ত বলে গণ্য হবে। এমনিভাবে কোনো ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত একটি জায়গা আছে, বাড়ি আছে, যেটাতে সে থাকে না, অথবা যেটার ভাড়া দিয়ে তার সংসার চালাতে হয় না, এগুলো প্রয়োজনের অতিরিক্ত বলে বিবেচিত হবে। এবছর ২০২৬ সালে কোরবানির নেসাব পরিমাণ অর্থ হলো প্রায় ১,৭৫,০০০ টাকা। অতএব যেই ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ থাকবে, সেই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব হবে। ফতুয়ায়ে তাতারখানিয়া ১৭ নম্বর খণ্ড ৪০৫ নম্বর পৃষ্ঠা। এক ভাই প্রশ্ন করেছেন, কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে কি করণীয়? এর উত্তর হলো, যদি কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে এবং তিনি যদি কোনো পশু ক্রয় করে থাকেন, আর ওই পশু কোরবানির দিনগুলোতে জবেহ দিতে না পারেন, কোরবানি করতে না পারেন, কোরবানির দিনগুলো যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য ওই পশুটি জীবিত আল্লাহর রাস্তায় সাদাকাহ করে দিতে হবে। অসহায়, গরিব, ইয়েতিম, মিসকিনদের মাঝে সাদাকাহ করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে না থাকে, ওই পরিমাণ অর্থ অসহায়, ইয়েতিম, মিসকিনদের মাঝে সাদাকাহ করে দিতে হবে। বাদাই অস-সানায়ে ৪ নম্বর খণ্ড ২০৪ নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? মোট ৬ ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে। গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই ৬ ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে। ফতোয়ায়ে কাজী খান ৩ নম্বর খণ্ড ৩৪৮ নম্বর পৃষ্ঠা। কোরবানির পশুর বয়স সীমা কতটুকু, অর্থাৎ কোন পশুর জন্য কমপক্ষে কতটুকু বয়সের হতে হবে? কোরবানির জন্য উটের বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে, অর্থাৎ কমপক্ষে ৫ বছর বয়সী উট দিয়ে কোরবানি দিতে হবে। আর গরু ও মহিষের ক্ষেত্রে কমপক্ষে ২ বছর হতে হবে। আর ছাগল, ভেড়া ও দুম্বার জন্য ১ বছর। ইসলামিক স্কলারগণ বলেছেন, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে, অর্থাৎ ভেড়া ও দুম্বা যদি ১ বছরের কম হয়, আর দেখতে যদি ১ বছরের মতো হৃষ্টপুষ্ট, মোটা তাজা, উঁচা লম্বা দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ভেড়া বা ওই দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কিন্তু ছাগলের ক্ষেত্রে এই সুযোগ নেই, অর্থাৎ ছাগলের ক্ষেত্রে যদি ১ বছরের কম হয়, তাহলে ওই ১ বছরের কম বয়সী ছাগল দিয়ে কোরবানি করা যাবে না। আর কুরবানির পশুর বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে, জানার ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য হবে যিনি লালন পালন করেছেন, যার কাছে ওই পশুটি জন্মগ্রহণ করেছে, তার কাছ থেকে যদি তথ্য নেওয়া যায়, তাহলে তার তথ্য, তার ভাষ্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এরপরের প্রশ্ন হলো, বড় পশুতে শরীক হওয়ার বিধান কি? কোরবানির বড় পশু তথা উট, মহিষ, গরু, এগুলোতে সর্বোচ্চ 7 ভাগে শরীক হতে পারবে, অর্থাৎ 7 জন ব্যক্তি শরীক হতে পারবে,
7 ভাগে অংশগ্রহণ করা যাবে। এছাড়া কোনো ব্যক্তি যদি একাধিক ভাগে শরিক হতে চায়, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগে শরিক হতে চায়, তাহলে সেটাও জায়েজ আছে। এমনিভাবে যদি কোনো ব্যক্তি ভগ্নাংশে শরিক হয়, 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ, 5.5 ভাগ, এভাবে যদি শরিক হতে চায় তাহলে সেটাও জায়েজ আছে। তবে 1 ভাগের কমে শরিক হওয়া জায়েজ নেই। সহিহ মুসলিম 1318 নম্বর হাদিস। এরপরের প্রশ্ন হলো, কুরবানির পশুতে আকিকার নাম দেয়া যাবে কিনা? কুরবানির পশুতে আকিকার নাম দেয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। রদ্দুল মুহতার 3 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো, কুরবানির পশুতে যদি হারাম উপার্জনকারীকে শরিক করা হয় তাহলে কুরবানি কবুল হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা? কুরবানির পশুতে শরিকের কোনো ব্যক্তি যদি অবৈধ টাকা দিয়ে শরিক হয়, হারাম উপার্জনকারী কোনো ব্যক্তি যদি শরিক হয়, তাহলে কারো কুরবানি কবুল হবে না, সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, কারো কুরবানি সহি হবে না। অতএব শরিক নির্ধারণের ক্ষেত্রে, শরিক নেয়ার ক্ষেত্রে খুব বেশি যাচাই বাছাই করতে হবে যে আমি যাকে শরিক হিসাবে নিচ্ছি তার টাকাটা সঠিক কিনা, তার টাকাটা হালাল কিনা, খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। এরপরের প্রশ্ন হলো, ধনী ব্যক্তি একা কেনা পশুতে শরিক হওয়া যাবে কিনা? অর্থাৎ কোনো ধনী ব্যক্তি তিনি বাজার থেকে, হাট থেকে একটি বিশাল বড় পশু ক্রয় করে এনেছেন, এখন তিনি চাচ্ছেন এটাতে শরিক নেওয়ার জন্য, এটা জায়েজ আছে কিনা? আসলে ধনী ব্যক্তিদের যাদের সামর্থ্য আছে একা একটি পশু কুরবানি করার, তাদের জন্য উচিত হলো একা একটি পশু কুরবানি করা। তবে তিনি যদি চান তাহলে ওই পশুতে তিনি শরিক করতে পারেন, অর্থাৎ বাজার থেকে তিনি ক্রয় করে এনেছেন, এরপরে তিনি যদি শরিক করতে চান, শরিক করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। কিন্তু উচিত হলো, উত্তম হলো যাদের সামর্থ্য আছে বড় পশু ক্রয় করার বা একাই একটি পশু ক্রয় করার, তাহলে উত্তম হলো একা একটি পশু ক্রয় করা। তবে শরিকে কুরবানি দেওয়াটাও জায়েজ আছে। ফতোয়ায়ে কাজী খান 3 নম্বর খণ্ড 350 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো, রুগ্ন ও দুর্বল পশুর কুরবানি জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, পশু যদি এমন দুর্বল হয় যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। ফতোয়ায়ে আলমগিরি 5 নম্বর খণ্ড 297 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো, দাঁত নেই বা দাঁত ভাঙা এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো, কোরবানির পশুর দাঁত যতটুকুই থাকুক না কেন বা যতটুকু আছে, ওই দাঁত দিয়ে যদি সে ঘাস বা খাবার চিবিয়ে খেতে পারে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। আর যদি চিবিয়ে খেতে না পারে বা খুবই কষ্ট হয় তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। ফতোয়ায়ে আলমগিরি 5 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো, যেই পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? যেই পশুর শিং ফেটে গেছে অথবা ভেঙে গেছে এমন পশুর ক্ষেত্রে লক্ষণীয় বিষয়ে যে শিং ভেঙে যাওয়ার কারণে বা ফেটে যাওয়ার কারণে তার মস্তিষ্কে আঘাত পেয়েছে কিনা, অর্থাৎ পশুটি পাগলামি করে কিনা। যদি মস্তিষ্কে বা মাথায় আঘাত পেয়ে থাকে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। তাই পশুর শিং ভেঙে যাক অথবা ফেটে যাক অথবা একেবারে পুরোটাই যদি ক্ষতিগ্রস্ত হয় শিং, সেই ক্ষেত্রে মাথা বা মস্তিষ্ক যদি ঠিক থাকে, অর্থাৎ কোনো ধরনের পাগলামি না করে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। রদ্দুল মুহতার 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো, কুরবানির পশুর কান অথবা লেজ যদি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? কোরবানির পশুর লেজ বা কান যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। পক্ষান্তরে যদি জন্মগতভাবে কান ছোট হয় কোরবানির পশুর, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। ইলা উস সুনান 17 নম্বর খণ্ড
38 নম্বর পৃষ্ঠা। পরের প্রশ্ন হলো মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি দেওয়ার বিধান কি? মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি দেওয়া জায়েজ আছে। যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ হতে কোরবানি দেওয়া যাবে এবং সেই গোশত নিজেরাও খেতে পারবে, অসহায় এতিম মিসকিন গরিবদের মাঝে বিতরণ করতে পারবে, আত্মীয় স্বজনকেও শরিক করতে পারবে, হাদিয়া হিসেবে পাঠাতে পারবে। অর্থাৎ এর গোশতের বিধান স্বাভাবিক কোরবানির গোশতের বিধানের মতো। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে থাকে যে আমি মারা যাওয়ার পর প্রথম বছর আমার পক্ষ হতে কোরবানি দিতে হবে, তো এভাবে যদি ওসিয়ত করে থাকে মৃত ব্যক্তি তাহলে ওই ওসিয়তকৃত কুরবানির গোশত নিজেরা খেতে পারবে না, বরং অসহায় এতিম মিসকিনদের মাঝে ওই গোশত বন্টন করে দিতে হবে। ফতোয়ায়ে কাজী খান 3 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো কুরবানির পশুর চর্বি অথবা হাড় ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? অনেক হকাররা ব্যান দিয়ে ডেকে ডেকে এগুলো ক্রয় করে থাকেন, তো এগুলো বিক্রি করা যাবে কিনা? এর উত্তর হলো কুরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই। অর্থাৎ কুরবানির পশুর হাড়, চর্বি, গোশত, চামড়া কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই। যদি বিক্রির প্রয়োজন পড়ে তাহলে সেটা বিক্রি করে ওই টাকাটা সাদাকাহ করে দিতে হবে, দান করে দিতে হবে। উদাহরণস্বরূপ কুরবানি করার পর কুরবানির পশুর হাড় অথবা কুরবানির পশুর অতিরিক্ত চর্বি এটা এমনিতেই পড়ে আছে, এখন কি করবে, তার প্রয়োজন পড়ছে না বা তিনি কাজে লাগাতে পারছেন না, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো তিনি বিক্রি করে ওই টাকাটা তিনি সাদাকাহ করে দিবেন, গরিবদের মাঝে দান করে দিবেন। ফতুয়ায়ে হিন্দিয়া 5 নম্বর খণ্ড 301 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো কাজের লোককে বা কসাইকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত বা কোরবানির পশুর কোনো অংশ বিনিময় হিসাবে, পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই, এটা বিক্রির মতো হয়ে যায়। অতএব কুরবানির গোশত যারা কাটে সেই কাজের লোক অথবা গরু বানিয়ে থাকে সেই কসাইদেরকে বিনিময় স্বরূপ দেওয়া যাবে না, বরং এই ক্ষেত্রে তাদের কাজের যে আর্থিক পারিশ্রমিক রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেটা দেওয়ার পর হাদিয়া স্বরূপ দেওয়া যাবে, কিন্তু বিনিময় স্বরূপ দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ কসাইয়ের সাথে 5,000 টাকার কন্ট্রাক্ট হয়েছে যে 5,000 টাকা আমি তোমাকে দিব, তো সেই ক্ষেত্রে তাকে আগে 5,000 টাকা দিতে হবে, এরপরে তাকে না বলে গরু বানানোর পর তাকে কিছু 1 কেজি 2 কেজি যদি হাদিয়া দেওয়া হয় তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি বলা হয় 5,000 টাকা কন্ট্রাক্ট, 3,000 টাকা তোমাকে দিব আর 2,000 টাকার গোশত দিব, 2-3 কেজি বা 4 কেজি গোশত দিব, তাহলে এটা জায়েজ হবে না। আল বাহরুর রায়েক 8 নম্বর খণ্ড 326 নম্বর পৃষ্ঠা। এরপরের প্রশ্ন হলো কোরবানির পশুর জবেহকারীকে পারিশ্রমিক দেয়া যাবে কিনা? কোরবানির পশুর জবেহকারীকে পারিশ্রমিক দেওয়া এবং পারিশ্রমিক নেয়া এটা জায়েজ আছে, তবে পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়াটা জায়েজ হবে না। অর্থাৎ যিনি জবেহ করেছেন তাকে টাকা না দিয়ে তাকে কিছু গোশত দেওয়া হলো পারিশ্রমিক স্বরূপ, যেই টাকাটা 500 টাকা বা 1,000 টাকা তিনি দিতেন, সেই টাকা বাবদ গোশত অথবা কলিজা অন্য কোনো অংশ তিনি জবেহকারীকে দিয়েছেন, তাহলে এটা জায়েজ হবে না। বরঞ্চ হাদিয়া বা পারিশ্রমিক দেওয়ার পর 500 টাকা বা 1,000 টাকা সেটা দেওয়ার পর হাদিয়া স্বরূপ যদি গোশত দেওয়া হয় অথবা কিছু দেওয়া হয় তাহলে সেটা জায়েজ আছে। কেফায়াতুল মুফতি 8 নম্বর খণ্ড 265 নম্বর পৃষ্ঠা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরবানির মাসআলা মাসাইল জেনে বুঝে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।